Would like to take notes, wanna take takes, not wanna smoke. Then you wanna check it, smoke, don't smoke. You can smoke the way up, the next way up, the whole layer. Hello everyone, welcome to the new lecture of the Blue Academy. ওকে, আজ আমরা আসামের ইতিহাস সম্পর্কে কিছু এবং তারই সঙ্গে আসামের ফেস্টিভ্যাল যা যা আছে এবং আসামের ইম্পর্টেন্ট ট্রাইব যা যা আছে এবং আসাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং আসাম ন্যাশনাল পার্ক, ওকে ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওকে সেঞ্চুরি, এইসব আজকে আমরা এই ভিডিওর মধ্যে করবো। তোমাদের লেকচার টিটিপিএসসি কম্বাইন্ড 5 জিআরবিটি টেট টিএসআর ফরেস্টার সাব ইন্সপেক্টর পুলিশ ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফরেস্ট গার্ড হাইকোর্ট জে এক্সাম হাইকোর্ট এলডিসি এমটিএস এগ্রিকালচার পঞ্চায়েত সেক্রেটারি গ্রুপ সি গ্রুপ ডি, হ্যাঁ এক্সাইজ কনস্টেবল ফায়ার সার্ভিস ফুড ইন্সপেক্টর এন্ড যা যা এক্সাম ত্রিপুরার মধ্যে টিএসআর অলসো টিএসআর, ওকে ফরেস্টার ফরেস্ট গার্ড। তো এইসব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ নর্থ ইস্ট জিগার আন্ডারে যে পার্টি আসে ওই পার্টির মধ্যে আমরা যা যা আছে ইন ডিটেলসে নর্থ ইস্ট কভার করে দিচ্ছি বেসিক্যালি, এবং এটা সম্পূর্ণ ফ্রি থাকবে, ঠিক আছে। তো এটা স্টার্ট আমরা দেরি না করে স্টার্ট করছি, ঠিক আছে। তো ঠিক আছে, তো আমরা শুরু করবো আহোম ডাইনেস্টি থেকে, ওকে। যে আসামের যে প্রথম ডাইনেস্টি, ওকে নাম শুনেছো? ডাইনেস্টি মানে কি? বংশ, রাজবংশ, ঠিক আছে। ডাইনেস্টি মানে কি? রাজবংশ। দেখে নাও, আহোম ডাইনেস্টি এস্টাবলিশ ইন দা 30th সেঞ্চুরি। কবে হয়েছে এস্টাবলিশ আহোম ডাইনেস্টি? 30th সেঞ্চুরি, ঠিক আছে। ফাউন্ডার কে আহোম ডাইনেস্টি? হু ইজ দ্য ফাউন্ডার অফ আহোম ডাইনেস্টি? আনসার কি হবে? তোমরা দেখে নাও, বেসিক্যালি আনসারটা হবে চাওলাং সুকাপা, ওকে। মেনলি সুকাপা হয়, কিন্তু ফুল ফর্ম হবে চাওলাং সুকাপা। তোমরা এটা মনে রাখবে, খাতার মধ্যে নোট করে নেবে, নোট করবে তোমরা এইসব জিনিস। আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, গ্রুপ দা ডু একাডেমি, এই গ্রুপে আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো, রুলার ফর নিয়ারলি 600 ইয়ার, মানে 1228 থেকে 1826 পর্যন্ত, মানে 1228 থেকে 1826 পর্যন্ত ওই আহোম ডাইনেস্টি যা ছিল তারা ভারতের মধ্যে বেসিক্যালি ভারতের যে আমাদের আসাম পার্ট, ওই আসাম পার্টের মধ্যে রাজ করেছিল, ওকে, প্রায় 600 বছর, ঠিক আছে। নেক্সট দেখো, মনে রাখবো যে পাইক সিস্টেম আছে, ইউজ ফর স্টেট সার্ভিস এন্ড মিলিটারি অর্গানাইজেশন। বেসিক্যালি পাইক সিস্টেম আছে, এটা আসামের মিলিটারি অর্গানাইজেশনে ইউজ করা হতো, ওকে মনে রাখবে। সুকাপা কে ছিলেন জানো? এটা মনে রাখবো, এখানে লিখে দিচ্ছি আমি। সুকাপা ওয়াজ এ তাই প্রিন্স। সুকাপা SUKAPA, সুকাপা ওয়াজ এ তাই প্রিন্স, ওকে। আমার সুকাপা ওয়াজ এ হোয়াট? তিনি একজন তাই প্রিন্স ছিলেন। কি কিসের প্রিন্স ছিলেন? এটাই মনে রাখবো তোমার তাই, TAI তাই, TAI PRINCE। সুকাপা ওয়াজ এ কি? তাই প্রিন্স। তো কোথায় শুরু হয়েছিল? 1228 থেকে আহোম রুল শুরু হয় এবং 1826 শেষ হয়ে যায়। কত বছর চলে এটা? কত বছর? 600 বছর, ঠিক আছে। মনে রাখবে। নেক্সট, এবং এটা কবে এস্টাবলিশ হয়েছিল? 30th সেঞ্চুরি। নেক্সট, এখন মনে রাখবো বৈষ্ণবাইট VAISHNAVITE মুভমেন্ট ইন আসাম, ওকে, ডেভেলপড ইন আসাম ডিউরিং 15th সেঞ্চুরি। বৈষ্ণবাইট যে বৈষ্ণবের আন্দোলন হয়েছে আসামের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন, ওকে। এটা থেকে প্রশ্ন আসে, ত্রিপুরাতে এসেছে অনেকবার, হ্যাঁ। বেসিক্যালি কবে হয়েছিল এটা? 15th বেসিক্যালি সেঞ্চুরি, 15th শতাব্দীতে, ওকে। এ মেজর রিলিজিয়াস কালচার মুভমেন্ট, এটা কি ছিল? রিলিজিয়াস ধর্মীয় সাংস্কৃতিক আন্দোলন ছিল, ঠিক আছে। ইম্পর্টেন্ট লিডার কে ছিল এই বেসিক্যালি মুভমেন্টের লিডার কে ছিল? শ্রীমন্ত শঙ্করদেবা। কে ছিল? মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি শ্রীমন্ত শঙ্করা দেবা ওয়াজ দ্য লিডার, মানে উনি লিডার ছিলেন ওই মুভমেন্টে। আছে না, যে কোনো আমার কাছে তো মনিটর থাকে, একজন পলিটিক্যাল পার্টির যে লিডার থাকে না, তো এইভাবেই শ্রীমন্ত বেসিক্যালি শঙ্কর দেবা কি ছিলেন? এই বৈষ্ণবাইট মুভমেন্টের লিডার ছিলেন, ওকে। ডিসপ্লেস প্লেড বেসিক্যালি প্লেড রোল, আমি জানি। কন্ট্রিবিউশন টু আসামিস কালচার, এবং এই মুভমেন্টের দ্বারা আসামিস কালচারের অনেক বেশি কন্ট্রিবিউশন দেওয়া হয়েছে, ওকে মনে রাখবে। সাতরা এবং নামগার কনসেপ্টটি কোথা থেকে এসেছে? বেসিক্যালি ওই বৈষ্ণবাইট মুভমেন্ট থেকে, ওকে মনে রাখবে। তো 15th সেঞ্চুরি শুরু হয়েছিল এটা আসাম। এইসব হলো রিভিশন পয়েন্ট, তোমরা দেখে নেবে, এক্সামের রিভিশন পয়েন্ট খুবই দরকারি, ওকে। নেক্সট, নোট করে নেবে, তোমাদের বারবার বলছি যে টেলিগ্রামে নোট দিয়ে দেবো, ওকে। রিপিট করছি না, ভিডিও লেন্থ বেড়ে যাবে পরে, ওকে। নেক্সট, এখন দেখবো আমরা আসামের 3 টাইপস অফ ফেস্টিভ্যাল। মনে রাখবে, আসামের যে এগ্রিকালচার আছে, AGRI বেসিক্যালি AGRI CULTURE, এগ্রিকালচার। আসাম ইজ এ, মনে রাখবে, আসাম ইজ এ এগারিয়ান ইকোনমি, ওকে, মানে কৃষি ভিত্তিক রাজ্য, ওকে ইকোনমি। কারণটা হলো যে ব্রহ্মপুত্র আসাম দিকে গিয়েছে না, ওইটা অনেক বেশি উর্বর করে দিয়েছে আসামের জমি জমাগুলিকে, ওকে। তো যেহেতু আমরা জানলাম আসাম কি এগারিয়ান ইকোনমি, এগারিয়ান, ওকে। আমরা এখন দেখে নেবো যে আসামের ওই এগ্রিকালচারকে নিয়ে 3 ধরনের বেসিক্যালি ফেস্টিভ্যাল হয়, ওকে। কি রঙ্গালি और বহাং বিহু, ওকে মনে রাখবে। RONGLI রঙ্গালি और BOHNG বহাং বিহু, ওকে। অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিগিনিং অফ দ্য
এগ্রিকালচারাল সেশন এন্ড সোয়িং, যে সময় আমরা বলি না ধান লাগানো হয়, দেখেছি তোমরা কখনো? যদি না দেখে থাকো কোন সময় গ্রামে যেও, ওকে, গ্রামে গিয়ে দেখবে যে কিভাবে মানুষ ধান লাগায়, ঠিক আছে। মার্কস দ্য অ্যারাইভেল অফ স্প্রিং, স্প্রিং সময় যে আসে ওই স্প্রিং সময়ের অ্যারাইভেলকে মার্ক করে ওই রঙালী বা বং বিহু, ওকে। নেক্সট গরু বিহু, বিহু ইজ অ্যাসোসিয়েটেড উইথ কাউস, ওকে। হুম, ওই গরু বিহু যে আছে ওই বিহুটা বেসিক্যালি রঙালী বিহুর আটটি, অনেক মানুষ এটা বলে গরু বিহু কারণটা এটা কাউকে একটা মহত্ব দেয়, ওকে। নেক্সট বিহু সংস এন্ড বিহু ডান্স আর অ্যাসোসিয়েটেড উইথ রঙালী বিহু। তো আসতে পারে কোশ্চেন যে বিহু সংস এন্ড বিহু ডান্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোইং বিহু, তো তোমরা কি আনসার দিয়ে দেবে রঙালী বিহু, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো, প্রথম দিন গরু বিহু, ফার্স্ট দিন হয় রঙালী বিহুর, ফার্স্ট ডে অফ রঙালী বিহু, ফার্স্ট ডে অফ রঙালী বিহু known as what? গরু বিহু, GORU, গরু বিহু, ওকে। ওটা নোট করে নেবে। নেক্সট নেক্সট আমরা দেখবো কঙ্গালি বা কাটি বিহু। কাটি নামেই শোনা যাচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ড, ওকে। তো এটা মনে রাখবে কি যে সময় বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ এগ্রিকালচার পিরিয়ড অফ কাটিং এন্ড বাইন্ডিং গ্রেন, যে সময় কাটিং করা হয় এবং গ্রেন বাঁধা হয়, বেসিক্যালি ওই সময় কোনো ফসল উগানো হয় না, ওকে, এবং কোনো ফসল উৎপাদন হয় না, ঠিক আছে। এই সময় অ্যাসোসিয়েটেড উইথ পিরিয়ড অফ স্কারসিটি, ওই সময় একটু স্কারসিটি থাকে এবং বেরেন থাকে, বেরেন ল্যান্ড, বেরেন, ওকে, BARR EN, বেরেন এন্ড, মানে জমি জমা ওই সময় খুব তো খালি থাকে, কারণটা হলো অনেক সবকিছু ওই সময় কাটা হয়ে যায়, কাটা হয়ে যায় বলতে কিছু থাকে না, ওকে। নেক্সট ভোগালী বিহু আর মাঘ বিহু, মানে ওইটা মাঘ মাসে হয়, আমরা বললাম বাংলা যে মাঘ মাস বলে না, তো মাঘ মাসে কি হয় ভোগালী বিহু আর মাঘ বিহু হারভেস্ট, ওই সময় কি ফসল কাটা হয়, ওকে। ফসল কাটা হয়, মনে রাখবে। হারভেস্টিং অফ গ্রিন, বেসিক্যালি ওই যে ফসলগুলো আছে আসামের ওই সময় ফসলগুলো কাটা হয়, তার জন্য এখানে এটার নাম কি ভোগালী বিহু বা মাঘ বিহু, ওই সময় এটা সেলিব্রেশন হয়, কানেক্টেড উইথ দ্য অ্যাবান্ডেন্স এন্ড হারভেস্ট সেলিব্রেশন, বেসিক্যালি যে ফলের বা ফসলের যে প্রাচুর্য আছে, ওকে, ওই উৎসবের সাথে যুক্ত, ওকে। নেক্সট আমরা দেখে নেবো। নেক্সট হলো গিয়া ইম্পর্টেন্ট ট্রাইবস অফ আসাম। তো আমরা কি দেখছি এখানে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ট্রাইবস অফ আসাম, তোমরা নোট করে নেবা খাতার মধ্যে। রাভা, RABH রাভা, দেউরি, MIS যারা মিশিং, ওকে, বা মিরি, মিশিংকে কি বলা হয় মিরিও বলা হয়, বদো কাছারি, আর দেউরি, ওকে, রাভা বলে দিয়েছি। তিবা লাউং, ওকে, লালুং বেসিক্যালি, থাই, PHK ফিক এন্ড দিমাসা, কার্বি, বার্মন, ওকে, বার্মন বলে দিয়েছি অলরেডি, লাগবে না, বর্মন বেসিক্যালি বর্মন, হাজং, ওকে, হাজং। এইসব হলো ইম্পর্টেন্ট ট্রাইবস অফ আসাম, ওকে। দিস আর বেসিক্যালি দ্য ইম্পর্টেন্ট ট্রাইবস অফ আসাম। নেক্সট আমরা দেখবো এখন ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ আসাম, আসামের মধ্যে কোন কোন ফেস্টিভ্যাল পালিত হয়, ওকে। দেখো ট্রাইবাল কমিউনিটি কোন কোন ফেস্টিভ্যাল আছে, বৈশাগু, BWYSAG, বৈশাগু, ওকে, ট্রাইবাল কমিউনিটি যে ফেস্টিভ্যাল আছে কি কি আছে আমরা দেখে নেবো এখন। বৈশাগু, ওকে, বৈশাগু, বা বৈশাখু, ওকে, যা বৈশাখ মাসে পালিত হয়, যেহেতু নামে তোমরা বুঝছো বৈশাখ, বাংলার প্রথম মাসকে বলা হয় কি বৈশাখু। নেক্সট বসুদিমা, ওকে, বসুদিমা একটা ফেস্টিভ্যাল ট্রাইবাল কমিউনিটির। আলি আই লিগং বা লিগাং একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে। দেন খারেই, একটা ফেস্টিভ্যাল। গার্জা একটা ফেস্টিভ্যাল। সজুন বা সোয়ারাক একটা ফেস্টিভ্যাল, কি ওই আসামের ট্রাইবাল কমিউনিটি, ওকে। নেক্সট আমরা দেখে নেবো কালচারাল এন্ড রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ আসাম কি কি আছে, ওকে। মিদাম মিপি কি এটা কালচারাল এন্ড রিলিজিয়াস ফেস্টিভ্যাল। দেন দেওসি বাইলো, পরাগ, বাথৌ পূজা, বহুয়া ডান্স, আম্বুচি মেলা কোথায় হয় তোমাদের মনে আছে কি, মনে করার চেষ্টা করো, কালকেই ক্লাস করেছি আমি। গুয়াহাটি, ওকে, অফ আসাম, গুয়াহাটি আসামের মধ্যে কি হয় আম্বুচি মেলা, ওকে। নেক্সট দেখো এগ্রিকালচারাল হারভেস্টিং ফেস্টিভ্যাল কি হয় জনবেল মেলা, হারভেস্টিং এগ্রিকালচার ফেস্টিভ্যাল অফ আসামের মধ্যে আমরা আবার আগে বিহু, থ্রি টাইপস অফ বিহু হয় না, এটাও কিন্তু এর সঙ্গে রিলেটেড, টাইপস অফ বিহু, এটাও কি ওই টপিকের সঙ্গে রিলেটেড। দেন নেক্সট টুরিজম কালচারাল ইভেন্ট, ঠিক আছে, ব্রহ্মপুত্রা বিচ ফেস্টিভ্যাল, কাজিরাঙ্গা এলিফ্যান্ট ফেস্টিভ্যাল। দেন ইন্টারন্যাশনাল জাতিঙ্গা, JATINGA জাতিঙ্গা ফেস্টিভ্যাল, এইসব কি টুরিজম ইভেন্ট অফ আসাম, ওকে। নেক্সট পেজ যাচ্ছি আমরা। দেখো তখন দেখো ফেমাস ডান্সেস অফ আসাম, আসামের মধ্যে কোন কোন ফেমাস ডান্স আছে, ওকে, মানে কোন কোন নৃত্য ফেমাস আসামের মধ্যে, কোন কোন নৃত্যগুলি ফেমাস দেখে নাও। বিহু সবাই জানি, ওকে, বিহু ইজ ভেরি ইম্পর্টেন্ট ডান্স ফর্ম, ওকে, বিহু ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিহুর যে টাইপ আছে না, যেমন বঙ্গালী, কঙ্গালী এটসেট্রা, এই টাইপস অফ বিহুর ডান্স, এটা তোমরা দেখে যাবে আগের পেজে আমি যা করেছিলাম। নেক্সট বিহু ডান্স, দেন বাগুরুম্বা, ওকে। দেন নেক্সট ভরতাল, ওকে। দেন ওজাপালি, OJAPALI, BHORTL হলো ভরতাল, ঠিক আছে। দেন OJPLI ইজ ওজাপালি, ঝুমুর, JHUMUR ঝুমুর, ওকে। দেন নেক্সট হলো কি ভনা বা ভানা, ঠিক আছে। নেক্সট সত্রিয়া নৃত্য, সক্রিয় নৃত্য, এটাও কি আসামের ডান্স। দেওধানিও কি আসামের ডান্স। দেন দুলিয়া, ইজ অলসো আসামের ডান্স। গবরিয়া ইজ কি এটা হলো আসামের ডান্স, ওকে। তো এইসব কি ফেমাস ডান্স ফর্ম অফ আসাম, নোট করে নেবা খাতার মধ্যে, নোট করে নেবা, ঠিক আছে, মনে রাখবে।
নোট কিন্তু করো, কারণটা হচ্ছে আমরা খুব এফোর্ট দিয়ে কন্টেন্টটি বানাচ্ছি। ত্রিপুরার মধ্যে এইভাবে কি কেউ বানায় না, তা আমরা বানাচ্ছি। কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের, ঠিক আছে? লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নেক্সট এখন আমরা দেখবো কি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ আসাম। আসামের মধ্যে যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি গুলো আছে কি কি দেখেন। দীপর বেলি DWPR দীপর BWL, দিহিং পাটকাই দিহিং পাটকাই TK পাটকাই, গ্রামপানি GRM গ্রাম PN গ্রামপানি দেন হলঙ্গা পার গিবন, ওকে? গ্রামপানি দেন হলঙ্গা পার গিবন। দেন কি আছে আমাদের পবিতরা, ওকে? পবিতরাও কি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আসামের মধ্যে। সোনাই পাই অলসো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে? আপডেটেড বর্তমানে যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি গুলো আছে এটা হলো ট্রেডিশনাল যে এক্সামের মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করেছে টুয়াইকের মধ্যে থেকে আমরা এটা নিয়েছি। এখন আমরা দেখবো যে কারেন্ট বর্তমানে মানে কোনগুলি আছে। এখানে গ্রামপানি লোখাওয়া বেসিক্যালি বিআর এনে দিয়ে বর্ণাদি। নেক্সট CHK আরে চাকরা শিলা, ওকে? চক্রশিলা মনে রাখবে। দেন বুড়া চাপড়ি, ওকে? আমরা বলি চাপড়ি আমরা আমাদেরকে মানে কি বলবো, ছোট ছোট বাচ্চা দেখবে আগে রাস্তাঘাটে মানে আমাদের গ্রাম দিকে বা শহর দিকে অনেক মানুষ কি বলে, যদি কেউ ড্রেসিং সেন্স বাজে থাকে তাকে কি বলে চাপড়ি, কি বলে তাদেরকে চাপড়ি বলা হয়, ঠিক আছে? মনে রাখবে ওটা বেসিক্যালি। তো এখানে নাম কি আছে বুড়া চাপড়ি, ওকে? দেন পানি দেহিং হলং পার গিবন পাবিতরা, ওকে? দেন সোনাই রূপাই বেজান কি বরাজন, ওকে? মনে রাখবে বারজান BHER যে বারজান বরাজান, ওকে? আদুমনি। দেন নেক্সট ইস্ট কার্বি আংলং বেসিক কার্বি আংলং, ওকে? NAMBR নম্বর। দেন মারাত লংগ্রি, ওকে? এটা হলো আসামের কি আসামের যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি গুলো আছে, ওকে? দিস আর বেসিক্যালি দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ আমাদের আসামের, ওকে? নেক্সট এটা মনে রাখবে বরদলিবাম বিলামুখ বার্ড, ওকে? এবং নর্থ কার্বি আংলং, এই দুটি কি প্রপোজ সেঞ্চুরি আসামের মধ্যে এগুলিকে কি প্রপোজ করা হয়েছে। PROTOACD, ওকে? প্রপোজ সেঞ্চুরির মধ্যে আনা হয়েছে এগুলি, ওকে? নেক্সট হলো আমাদের ন্যাশনাল পার্ক। আসামের মধ্যে কোন কোন ন্যাশনাল পার্ক আছে এটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ, বারবার বলছি। এইসব আমি যা বলছি গুরুত্বপূর্ণ, খাতা আমাদের নোট করবেই করবে, ওকে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, দিব্রু শিখো DIBR দিব্রু SAIKHWA দিব্রু শিখো পার্ক। দেন রাজীব RAJIB রাজীব GANDHI গান্ধী ORNG ওরাং ন্যাশনাল পার্ক, ওকে? দেন নেক্সট মানাস ন্যাশনাল পার্ক। এখানে রোল বেঙ্গল টাইগার পাওয়া যায়, ওকে? এখানে পাওয়া যায় রোল বেঙ্গল টাইগার না, বেসিক্যালি টাইগার পাওয়া যায়। আমি বাকি তোমাকে বলে দেবো কোথায় কি পাওয়া যায়, ওকে? নেক্সট নামেই ন্যাশনাল পার্ক, রাইমোনা ন্যাশনাল পার্ক, দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক, ওইসব গুলি কি ন্যাশনাল পার্ক আসাম। নেক্সট এটা মনে রাখবে যে রাইমোনা এন্ড দিহিং পাটকাই আর ইম্পর্টেন্ট এডিশন ইন মিসিং ফ্রম, ওকে ওকে ওকে, ঠিক আছে? রাইমোনিয়ান বেসিক্যালি দিহিং পাটকাই এটা অনেক বেশি পুরোনো না, কিছু বছর আগেরই হবে, ওকে? নেক্সট তো আমরা 7টা দেখলাম কি সেভেন, আমরা দেখলাম কি 7 ন্যাশনাল পার্ক অফ আসাম আমরা এখন দেখলাম, ওকে? নেক্সট তো আমরা এখন যা যা পড়েছি তারপর চেষ্টা করবো কি একটি প্র্যাকটিস টেস্ট নিয়ে নিতে। যে আমরা চেষ্টা করবো নিজেদের থেকে বেস্ট দেওয়ার, এবং তোমাদেরও আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো যে এই টেস্ট তোমরা আনসার করবে, এই টেস্ট তোমরা আনসার করবে, ওকে? তো লেট আস স্টার্ট। আহোম ডাইনেস্টি ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ সেঞ্চুরি? কবে কোন সেঞ্চুরিতে আহোম ডাইনেস্টি এস্টাবলিশ হয়েছিল? আমরা পড়েছিলাম এটা, অনেক ভালোভাবেই পড়েছিলাম, মন দিয়ে পড়েছিলাম। তো আনসারটা কি হবে মনে করার চেষ্টা করো তোমরা, আমি আনসার বলে দেবো। তো আনসারটা হলো 13 সেঞ্চুরি, ঠিক আছে? কি হবে 13 সেঞ্চুরি। নেক্সট which bihu is associated with the harvesting of an season and abundance? বেসিক্যালি হারভেস্টিং কোনটা ছিল? তো কাটি বিহু ছিল আমাদের যখন বেরেন থাকে, ওকে? বেরেন ইয়ের বলা ইয়ান মানে জমি উর্বর না, কিছুই নেই, ওকে? আর গরু বিহু কোন সময়? গরু বিহু যখন রঙ্গালী বিহু ফার্স্ট দিন বলা হয়, গরু বিহু রঙ্গালী বিহুর ফার্স্ট ডে কি বলা হয়? গরু বিহু। তো বহাং বিহু যে আছে, বহাং বিহুকে কি বলা হয়? বেসিক্যালি হারভেস্ট সিজন, ওকে? বিহুর তিনটা টাইপের মধ্যে একটা, ওকে? বহাং বিহু। নেক্সট হলো অ্যাকর্ডিং টু 2025-26 সেন্সাস, 2025-26 যে সেন্সাসটি আছে বলা হয়েছে উইচ ন্যাশনাল পার্ক বিকেম দ্য 8th ন্যাশনাল পার্ক অফ আসাম? যে আসামের কোন ন্যাশনাল পার্কটি 8 নাম্বার ন্যাশনাল পার্ক হিসেবে বলা হয়েছে? তো এটা তোমরা আমি বলবো না আনসার তোমাদের, সরি ফর দ্যাট, দিস ইজ ইয়োর এক্সাম। তোমরা গুগলে সার্চ করো বা যাই করো, তোমরা এটা কমেন্টে জানিয়ে দেবে। কমেন্টে এটা আনসার বলে দেবে, আমি জানি না এটা আনসার, জানলে আমি বলবো না, ওকে? নেক্সট দেখেন উইচ ন্যাশনাল পার্ক আসাম ফেমাস ফর ওয়ান রাইনো? দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি এডুকেশন, খুবই এডুকেশন। আমি 2-3 দিন কাছে করেছি তোমাদের এই টপিকটা, আমি তোমাদের বলবো না কোথায় পাওয়া যায়, ঠিক আছে? মনে রাখবে তো, ওকে? তো এতটুকুই ছিল, এবং কিছু জিনিস মনে রাখবে যে কিছু এক্সট্রা আমি তোমাদের বলে দিচ্ছি। টপিকগুলি হলো দা বেডরক অফ আহোম AHOM, ওকে? স্ট্রেংথ ওয়াজ আহোমের যে স্ট্রেংথ ছিল, ওকে? স্ট্রেংথ ওয়াজ কি ছিল মনে রাখবে? পাইক সিস্টেম, পাইক PAIK, ওকে? পাইক সিস্টেম কি ছিল? আসামের যে পাওয়ারফুলনেস এর একটা বেডরক ছিল, ওকে? আচ্ছা নেক্সট তো আজকের জন্য তোমরা এতটুকুই করো। নেক্সট আমরা বেসিক্যালি একটা ভিডিও নিয়ে আসবো, নেক্সট কিছুদিন পরে। আমি তোমাদের যে কোনো একটা ভিডিওর মধ্যে তোমাদের আমি
যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তো তোমাদের বলে দিয়েছি। রিভার্স অফ আসাম যা যাই আছে, রিভার্স অফ আসাম সবগুলো ডিসকাস করবো আমরা। ধরে নাও যে ব্রহ্মপুত্র রিভার, আমাদের ওয়েট, আমাদের ব্রহ্মপুত্র রিভার এবং যে আদার রিভারটি আছে ব্রহ্মপুত্র রিভার প্লাস বারাক এবং অন্য যে গুরুত্বপূর্ণ নদীগুলো আছে ওইসব নদী তোমাদের আমি এমসিকিউ করাবো। ওকে, নেক্সট দুইটা লেকচারের মধ্যে, যে কোনো একটা লেকচারের মধ্যে। ওকে, এবং ইম্পর্টেন্ট প্লেসগুলো যা যা আছে আসার মধ্যে আমি তোমাদের নাম বলে দেবো, কারণটা এক্সামের মধ্যে আসে। এক্সাম্পল ধরে নাও CHARAIDEO। ওকে, আমার কোশ্চেন নাম্বার 1 দিয়ে বললো চারাইদো ইজ নোন এজ হোয়াট, ইজ নোন এজ হোয়াট। তো তোমরা যদি জেনে থাকো চারাইদো ইজ দ্য ফার্স্ট ক্যাপিটাল ভাষা। ওকে, এটা কি ফার্স্ট ক্যাপিটাল অফ আসাম ইজ নোন এজ কি চারাইদো। ঠিক আছে, তো এইসব কিছু জিনিস আমরা নেক্সট ভিডিওতে কভার করবো। আজকের জন্য এতটুকু। ওকে, এবং আমাদের যে জিআইবিটি ব্যাচ চলছে ওই ব্যাচের ক্লাস, ওকে মনে রাখবো যে আমাদের জিআইবিটি ব্যাচ সরি ফর দ্য ডিস্টারবেন্স গাইজ, একটু প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে পিপিটির মধ্যে। জিআরবিটি ব্যাচ 2026 to 27 1 year ফুল কোর্স ফ্রি। নেক্সট বলতে এই 20 তারিখ থেকে 20 আগস্ট থেকে শুরু হয়ে যাবে। ওকে, মনে রাখবে তোমার যে এনরোলমেন্ট করতে চাও এবং ব্যাচ জয়েন করতে চাও, তোমার মেসেজ করতে পারো। ওকে, তো once again thank you all of you for staying till now basically and watching the lecture. Thank you, Daru Academy. Okay.